বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রবিবার 29 সেপ্টেম্বর সকাল 9টায় হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে হৃদয় দিয়ে কর্ম উদ্যোগ গ্রহণ করুন এই স্লোগান নিয়ে নগরীতে একটি বর্ণাঢ্য রিক্সা মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষের স্বাগত বক্তব্যের পর টাউন হল মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বলেন, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজকের এই রিক্সা র্যালির মাধ্যমে মানুষকে একটি চমৎকার বার্তা দেওয়া হয়েছে। রিক্সা একটি বায়ু দূষণ মুক্ত যানবাহন, আর আমাদের উচিত সবসময় সচেতন থাকা, কারণ হার্ট ভালো না থাকলে আমরা নিজেদের বাঁচাতে পারবো না, আর নিজেরা না বাঁচলে দেশ সামনে আগাবে না। এই সময় অধ্যাপক ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ হৃদরোগ প্রতিরোধে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের আহ্বানে 7 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসক এই 7 দফা দাবির সাথে পূর্ণ একাত্মতা ঘোষণা করেন এবং এর মাধ্যমে আগামী প্রজন্মকে হৃদরোগের ঝুঁকিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া অনেকাংশে সম্ভব বলে মত প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপপরিচালক মিজানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডক্টর সারোয়ার আলম, কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশন মহাসচিব ডক্টর গোলাম শাহজাহান, কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি ডক্টর মল্লিকা বিশ্বাস সহ আরো অনেকে। এছাড়াও র্যালিতে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা ও রোটারি ক্লাব অব কুমিল্লার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আজ 29 সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস সারা পৃথিবীব্যাপী পালিত হচ্ছে এই দিবসটি। আমরা বাংলাদেশেও এটা হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা এটা পালন করছি। আজ আপনারা জানেন যে হার্ট কেয়ার ফাউন্ডেশনের 20 বছর এটা। এবছরের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ইউজ হার্ট ফর অ্যাকশন, যেটাকে হৃদয় দিয়ে কর্মোদ্যোগ গ্রহণ করুন। কি কর্মোদ্যোগ আমরা নিব সেটা হচ্ছে এই হৃদরোগ এবং স্ট্রোক বর্তমান বিশ্বের হচ্ছে 1 নম্বর ঘাতক ব্যাধি, এবং যে ব্যাধিতে 2.5 কোটি মানুষের মৃত্যু হয় প্রতি বছর। তো আমরা এই হৃদরোগ এবং স্ট্রোককে আমাদের দেশ থেকে নির্মূল করতে চাই। সেই লক্ষ্যে আমরা কিছু দাবি সরকারের কাছে জানিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানিয়েছি। আজকে আমরা স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর। তো সেই 7 দফা দাবির মধ্যে ছিল খাদ্যদ্রব্য বিপণনের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকির নিরূপণের সতর্কীকরণ বার্তা সহ একটা স্টিকার দেওয়া প্রত্যেকটা খাদ্যবস্তুর মধ্যে। দ্বিতীয় হচ্ছে পায়ে হাঁটার ফুটপাথ এবং সাইকেল চালানোর জন্য আলাদা লেন নগরীর রাজপথে রাখা। 3 নম্বর হচ্ছে আমরা নগরীর রাজপথে যে ফিটনেসবিহীন গাড়িগুলো চলে, যার মাধ্যমে কালো ধোঁয়া পরিবেশ বিপন্ন করে, সেই পরিবেশের নিশ্চয়তার সুন্দর পরিবেশের জন্য সেই ফিটনেসবিহীন গাড়ি নিষিদ্ধ করা। এবং পাশাপাশি আমরা বলছি যে এই যে ইটের ভাটা কলকারখানা যেগুলো কালো ধোঁয়া করে, সেগুলো রাজপথের জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। তারপরে হচ্ছে প্রিভেন্টিভ কার্ডিওলজিকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা হাসপাতালে একটা আলাদা প্রিভেন্টিভ কার্ডিওলজি ডিপার্টমেন্ট স্থাপন করা, পাশাপাশি একটা আলাদা প্রিভেন্টিভ কার্ডিওলজি ইনস্টিটিউট স্থাপন করা। নকল ও ভেজাল মুক্ত ঔষধ নির্দের নিশ্চয়তা এবং খাদ্যদ্রব্যের নিশ্চয়তার জন্য আমরা দাবি জানিয়েছি। আরেকটা হচ্ছে এই 29 সেপ্টেম্বর যে বিশ্ব হার্ট দিবস পালিত হয়, এটা আমরা এত বছর ধরে আলাদা কয়েকটা অর্গানাইজেশন পালন করছি, কিন্তু আমরা এটা এবার চাচ্ছি রাষ্ট্রীয়ভাবে যাতে এই দিবসটি পালন করার ব্যবস্থা নেওয়া হয়। এবং এর মাধ্যমে আমার বিশ্বাস যে আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি, আমরা কিছুটা হলেও বাংলাদেশ থেকে এই হৃদরোগের ঝুঁকি কমিয়ে এনে বাংলাদেশকে একটি নতুন প্রজন্মকে একটি হৃদরোগ মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারব। এবছরের প্রতিপাদ্য হচ্ছে ইউজ হার্ট ফর অ্যাকশন, যার মর্মার্থ হচ্ছে যে আমরা কাজের মধ্যে থাকব এবং যার যার যে কাজের সুযোগ আছে সেই কাজে আমরা কাজের মধ্য দিয়ে পরিকল্পনা করে আমাদের হার্টকে সুস্থ রাখবো। এটি একটা অন্যতম উপায় হৃদরোগকে সুস্থ রাখার জন্য, হৃদরোগ থেকে মুক্ত থাকার জন্য। এবং যে আমাদের যে ফুটপাথগুলো আছে তার সাথে যদি সাইক্লিংয়ের ব্যবস্থা থাকে, ওই পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে পারি, সেখানেও মানুষ তার কর্মোদ্যমের মাধ্যমে সুস্থ থাকার একটা সুযোগ পাবে। শরীরচর্চার পর্যাপ্ত ব্যবস্থা থাকলে শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকবে। এছাড়াও হৃদরোগের হাত সুস্থ রাখার জন্য হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধের জন্য আরও অন্যান্য প্রতিরোধের ব্যবস্থাগুলো আছে, আমরা সেইগুলোও আমরা ব্যক্তিগত জীবনে প্রতিপালন করবো এবং অন্যকে উদ্বুদ্ধ করবো। এর মাধ্যমে আমরা হার্টের এই ঝুঁকি কমিয়ে আনতে পারবো, হার্টের মৃত্যু কমিয়ে আনতে পারবো এবং সুস্থ জীবনযাপনের একটা সমাজ গড়ে তুলতে পারবো।